নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি প্রথমত প্রত্যেকদিন মিঠুনদার একটা সিনেমা নিয়ে কথা বলতে, এবং মিঠুনদার সিনেমা নিয়ে এখন খুব একটা কথা বলার মতো সেরকম কিছু নেই। কয়েকটা সিনেমা আছে, সেগুলো আমি দেখেছি, বাট সেগুলো নিয়ে মনে হয় এইভাবে কথা বলা যাবে না, তার একটা পরিষ্কার দরকার আছে। যেমন অগ্নিপথ রয়েছে, ডিস্কো ড্যান্সার রয়েছে, তো এই সিনেমাগুলো পরে কথা বলবো। তো এখন যে সিনেমাটা নিয়ে আলোচনা করবো, সিনেমাটার নাম হচ্ছে রকি। তো রকি সিনেমাটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী, এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে একটা গানেতে, স্পেশালি একটা গানেতে, রকি রকি ভাই, ওই যে গানটাতে, ওই গানটাতে প্রতিটি ফাটাকেষ্ট চরিত্রে একটা ক্যামিও দিতে দেখি, এবং সেই জায়গাটা বেশ ভালো ছিল। এবং ছবিটা কেমন ছিল, তো বলে রাখি, এই ছবিটা কিন্তু একটা তেলেগু ছবি, যেটাতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, যার নাম হচ্ছে ধামু। তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক একটা সিনেমা, যেটার নাম হচ্ছে রকি। তো সিনেমাটা লাগলো, কিন্তু প্রথমত বলি, সিনেমার গান একমাত্র ছবির সব থেকে পজিটিভ পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে ছবির গান। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখুন, এখানে জিৎ গাঙ্গুলি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন এবং যেভাবে গানগুলো আসে, প্রত্যেকটা গান সুপার হিট হয়েছিল। এবং সত্যি কথা বলছি, জিৎ গাঙ্গুলি সেই সময়ের সব থেকে সেরা মিউজিক ডিরেক্টরের মধ্যে একটা অন্যতম যে মিউজিক ডিরেক্টর ছিলেন জিৎ গাঙ্গুলি। তো খুব ভালো গানগুলো এখানে ইয়ে করছেন। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো ছবির গল্পটা পুরোপুরি ধামু থেকে ঝাড়া। তবে সব থেকে ফ্ল্যাট যেটা বিষয় যায়, সেটা হচ্ছে চিত্রনাট্য তো প্রচণ্ড দুর্বল ছিল, প্রচণ্ড বোরিং ছিল। এবং তার পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো যা পারফরমেন্স দিয়েছে, সেটা সত্যি বলছি, এত খাজা, এত, যখন একটা সাধারণ একটা যে ছেলেগুলো কোনোদিন অভিনয় করে না, তারাও কিন্তু এর থেকে বেটার অভিনয় করে। তো মিমো চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু ছবিটাকে বারবার জাহাঁ ডুবিয়ে দিয়েছে। এবং এই ছবিটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না। ছবির নাম হচ্ছে রকি, যেটা রিলিজ করেছিল 2000 সালে, 2013 সালে, 2013 সালে রিলিজ করে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছে সুজিত মণ্ডল, এবং ছবিতে আমরা দেখেছিলাম মিমো চক্রবর্তী এবং তার এবং পূজা 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 বোস। তো সিনেমাটা কেমন ছিল? সিনেমাটা দেখুন, এটা পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামা সিনেমা, যেখানে আমরা দেখতে পাই পূজা যে পরিবার, তার তার পরিবারের সঙ্গে একটা খারাপ কিছু হয়, এবং তার খারাপ পরিবারের কিছু নেই, তার পরিবারকে পুরো শেষ করে দেয় তার দাদা সৎ পুলিশ অফিসার, তাকে শেষ করে দেওয়া হয়। এবং তারপর দেখা যায় পূজা সেটা রিভেঞ্জ নিতে যায়, কিন্তু সে যেহেতু সে মেয়ে, তাই সে রিভেঞ্জ নিতে পারে না। তখন সে ঠিক করে একজন মস্তানকে সে খুঁজবে, এবং মস্তানের ক্যারেক্টারটা খুঁজতে গিয়ে সে তখন রকির ক্যারেক্টারটাকে দেখতে পাবে, এবং তখন তাকে সে বলে, এবং পরবর্তী সময় তার মাথায় আঘাত লাগছে, সে সব কিছু ভুলে যায়। এরপর শেষ পর্যন্ত সে রকি কীভাবে লড়ে, সেটা হচ্ছে সিনেমা। তবে সিনেমার মধ্যে প্লট অনেক ভালো ছিল, তবে সিনেমাতে কারোরই পারফরমেন্স আমার খুব একটা আউট অফ দ্য বক্স লাগেনি। ভরত কল ছবিতে মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে, তবে তার ক্যারেক্টারটাও আমার খুব একটা পছন্দ হয়নি। এবং সত্যি কথা বলছি, এই সিনেমাগুলো জাস্ট এসেছিলো আর গিয়েছিলো। তো গানগুলো শুধুমাত্র, যদি এই সিনেমাগুলো মনে রাখতো, শুধুমাত্র জিৎ গাঙ্গুলির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আর কিছু নয়। তো আমার এই ছবিটা একদমই ভালো লাগেনি। আমি জানি না কার কেমন লাগবে, আমাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।